ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাঞ্জলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজ যাচ্ছি কেরালা। তো সমস্ত প্যাকিং হয়ে গেছে আর সবাই রেডি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বন্ধ করে দাও। তো আমাদের প্যাকিং হয়ে গেছে, গাড়ি উবার বুক করে দিয়েছি। উবার আসলেই চলে যাবো। একটা ট্রলি হচ্ছে, উল্টে রাখা হয়েছে, ফুলে রয়েছে যেহেতু। এই একটা ট্রলি হয়েছে, এটা একটা ব্যাগ হয়েছে। এগুলো তো হাতের ব্যাগ আমার আর মার। হ্যাঁ, এটা মানতোর নতুন ব্যাগ। বেশ বেশ বেশ, পড়ে যাবি আর না আর না আর না, ছেড়ে দে। ট্রলি হয়েছে, ব্যাগ, ট্রলি ব্যাগ। আর এই যে এই ব্যাগটা তো আমাদের যায় সব জায়গায়, এই ব্যাগটা হয়েছে। তো টোটাল অনেকগুলোই ব্যাগ হয়েছে। গাড়ি এসে গেছে, তো এখন তালা দেওয়া হচ্ছে। আমি এখন ঘরের তালা চালিয়ে দিচ্ছি। আমরা কোথাও যাওয়ার আগে ঠাকুর নমস্কার করে যাই। এই দেখো বন্ধুরা, আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা শালিমার স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। বলতাম তোমার সামনে তোমাদের এর বাইরে যেতে পারবে না, এখানে এটা দেখাবে, তাই তো? হ্যাঁ, ওই যে একটু গাড়িটার নাম সেই আমবাগানের জায়গা। দাঁড়াও না ভাই, একটু দাঁড়াও। শালিমার স্টেশনে পৌঁছে যাওয়ার পর আমরা একটা জায়গায় সবাই মিলে দাঁড়িয়েছিলাম, ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। আর আমাদের সঙ্গে যারা যাচ্ছে তাদের জন্য অপেক্ষা করছিলাম। আমরা মোট 60 জনের একটা বড় গ্রুপ, আমরা কেরালা যাচ্ছি। ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে বেশ অনেকটাই টাইম হয়ে গেছে। আমাদের ট্রেন ছিল 12টায়। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিপস খাচ্ছিলাম। আর ইনি হলেন শম্ভু কাকু, এনার সাথেই আমরা কেরালা যাচ্ছি। বাড়ির থেকে যেহেতু খাবার বানিয়ে নিয়ে গেছিলাম, স্টেশনে বসে ডিনার করে নিলাম। এই দেখো বন্ধুরা, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। হেডফোন 50 টাকা 80 টাকা দাদা। ট্রেনে উঠে আগে বাড়িতে ফোন করে নিয়ে যে যার জায়গা মতন বসে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে ব্যাগ ট্যাগগুলো রেখে দেওয়া হলো। এদিকে বাবু আর মান তো ডিসকাস করছে কে কোথায় শোবে আর কোথায় কি করা হবে। তো খুবই জরুরি একটা ব্যাপার নিয়ে ওদের আলোচনা চলছে, তো তোমরাও দেখতে থাকো। এটা তোমাকেই দেবো, এটা তোমারই বাবা। এই দাঁড়াও, জল আছে। হাই, এই বাবু। হাই মা, হ্যালো। বান্দামি শুরু হয়ে গেছে না? বসো চুপ করে। মা, এটা সাবধান, কাউন্টার টিকিট। বসো। এটা সাবধান লগ জায়গা আইয়ে। দাঁড়া 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 দাঁড়া, দাঁড়া না দাঁড়া না।
লাফালাফি করছে বলে আমি আবার ট্রেনে বিছানা পাততে পারি না, বাবু সবাইকে ট্রেনে বিছানা পেতে দেয়। তো যাই হোক, আমার বারটা কমপ্লিট। বাজে 11:51, 12টা বাজে এখন আমাদের ট্রেন ছাড়লো। সরিয়ে দিয়েছে আঙ্কেলকে ওষুধ শুধু দাও। শুয়ে পড়েছি সবাই। কটকে দাঁড়িয়ে ছিল, 10 মিনিট দাঁড়িয়ে কটক থেকে ছেড়ে দিল এখন। আমরা চা কিনেছি, চা খাবো। এখন আমাকে বাইরে যেতে দিল না, তাই জন্য এরকম করে তুলতে হচ্ছে। আমি স্যাড। ভুবনেশ্বর। সকাল সকাল ট্রেনের ভেতর থেকে চিল্কা হ্রদ দেখতে বেশ ভালোই লাগছিল। এরপর আমাদেরকে দিয়ে গেল ব্রেকফাস্ট। আগে বলে রাখি, আমি যাদের সাথে গেছিলাম বা যে কোনো ট্যুর কোম্পানি, আমার যতটুকু জানা আছে শুধু ব্রেকফাস্ট আর স্ন্যাক্স আইটেমটুকুই দেয়, আর দুপুরে আর বা রাতের খাবার আপনাদের প্যান্ট্রি কার্ট থেকে নিয়ে নিতে হবে। তো আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে গেল। ব্রেকফাস্টে ছিল বন্ধুরা আমার 1 কাপ চা, এই চা চোর খেয়ে নিয়েছে। এইটুকু রাখতে গেলে কেন বলো? 1 কাপ চা থেকে এতটা কাপ এইটুকু চা রেখেছে। তুমি কি ভেবেছো কেক দিয়ে আমার মুখ বন্ধ করবে? আমাদের ট্রেন যেহেতু 24 তারিখে ছিল, 24শে ডিসেম্বর ছিল আর 25 ডিসেম্বর, তাই জন্য আমাদের বাড়িতে স্যান্টা কিছু দিতে পারেনি। তো স্যান্টা আমাদেরকে বলে দিয়েছিল যে ট্রেনেই স্যান্টা আসবে। তো স্যান্টার কথা মতন স্যান্টা ট্রেনেই এসেছে। এখন মান্তকে স্যান্টা গিফট দিচ্ছে। তাকাও, ওইদিকে তাকাও। দাঁড়া তুমি দাঁড়া। হ্যালো গাইস, আজকে কি আবার হচ্ছে এটা? পলসা পলাসা, পলোসা, পালাসা। সাথে কি হয়েছিল মা? পুরোটি, স্বাধীনতা পরোটা। ও এবার বল। বলছিল হঠাৎ ওই কালী মন্দির বললেই মনে পড়লো। খেল ওই যে আবার দেখতে পাচ্ছি, তোমার ফোনটা দিয়ে দেখছি। সুন্দর লাগছে না দেখতে? জায়গাটা খুব সুন্দর, বুঝলি না? বললাম ছোটো তুলো ছোটো। আর শহরটাকে দেখো, শহরটা দেখো, বাড়িগুলোকে দেখো, পুরো স্টেপ বাই স্টেপ করে বাড়ছে। ভেতর পেছনগুলো উঁচু, সামনেগুলো নিচু করতে করতে এসছে। বেশ সুন্দর না? এই জিনিসগুলো ভালো লাগে দেখতে। আর 2,000 টাকা লাগবে, মানে ধরো আমি ধরে নিলাম তোমার 20,000 টাকা। না না উনি খাচ্ছে এদিকে আয়, সাবধানে আয় আমার কাছে বিজান গ্রাম না দেখছি। হ্যাঁ বললাম তো বিজান গ্রাম। গাইস, ট্রেন এখন বিজয়নগ্রামে যাচ্ছে। জায়গাটার মধ্যে পা দিচ্ছি। সবাই কিন্তু খাচ্ছে। ছবি না সবাই এখন আমি সত্যি তো বলে কিন্তু বেশি কথা না, বেশি পড়া বিশাখাপত্তনম থেকে আমরা লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চ সেরে নেওয়ার পর আমি আর বাবু আইসক্রিম কিনতে নেমেছিলাম স্টেশনে। গ্রাম থেকে দেখিয়েছিল 2:29 ঢোকাবে, 2:15 ঢুকিয়ে দিল।
আর যারা ভুল বলে কল আর খেলতে হবে না, এসে গেছে ওদের স্টেশন। নিয়েছো আইসক্রিমগুলো নাও। আইসক্রিম নাও না তুমি? চলো ওয়ারাঙ্গালা, চলো চলো ওয়ারাঙ্গাল। চলো। আইসক্রিম খেতে খেতে বাইরের এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলেছি এর্নাকুলামের উদ্দেশ্যে। বিকেল হয়ে গেছে, এর মধ্যে আমাদের স্ন্যাক্স দিয়ে গেল। স্ন্যাক্সে ছিল বন পাউরুটি, প্রজাপতি বিস্কুট, ঝুড়ি ভাজা, কেক আর সন্দেশ। বিজয়বাড়া স্টেশন, আমার গলার অবস্থা খুব খারাপ। এই নেমেছি দুপুরে, ট্রেনটা জানি না কতক্ষণ থামবে। আমার এরকম স্টেশনে নামতে খুব ভয় লাগে। কি গো, ছেড়ে দিলে কি করব ভগবান। আজকে গলার অবস্থা খুব খারাপ, কত বলতে ভালো পারছি করো। না। এ পাখা তো বাচ্চা কাচ্চারা তোমার খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে, মানে বুঝতে পারছো না? গরম না? বাইরে তো শুনছি না, কি করবো। ওরে বাবা ভেতরে এসে চলছে, পুরো ঠান্ডা আছে। আমাদের কথাবার্তা কিছু শোনা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। ওই দিন রাতে আর কোনো ভিডিও করা হয়নি, যেহেতু শরীরটা ভালো ছিল না, সেই জন্য ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। আমার চা খাওয়া হয়ে গেছে। ক্রিম রোল দিয়েছে, পাউরুটি, কলা, জ্যাম আছে, সন্দেশ, চানাচুর। একটু ভাইজ্যাগের পর থেকে এখানকার সিঙ্গারা, ডাল পকোড়া খেতে খুব ভালো লাগে। আমি এর আগের বারও যখন এসেছিলাম তখন খেয়েছি, এবারও এসেছি, এবারও খাচ্ছি। কাঁচা লঙ্কা কি ঝাল, জল দাও। জল দেওয়া হবে না। ভেতরটা দেখো, ভেতরটা দেখো। চলো এবার উঠে যাই, চলো চলো চলো। আর উপরে যাবো না, বাবু জল নেবো না। ট্রেনের ভেতর থেকে সবুজ বনানীর ভিডিও করতে করতে দুটো ময়ূরের দেখাও পেলাম। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, তবে ওই যে দূরে হাঁটছে ছোট ছোট পাখির মতন, ও দুটোই ময়ূর। এবার আমাদের গন্তব্যে পৌঁছানোর পালা। গন্তব্য খুব কাছাকাছি পৌঁছে গেছি, তো লাঞ্চ সেরে নেওয়া যাক। লাঞ্চে আজকে ডিম থালি অর্ডার করেছিলাম। এটা এন্ডাকুলাম জংশন, দেখো তো শোনা, দেখো তো এন্ডাকুলাম জংশন কিনা। ঠিক আছে যাও। এই, না জংশন ইচ্ছি, চলো না। আরে না না, চলো চলো। হাই গাইস, আজকে আমরা চলে এসেছি সাউথ ইন্ডিয়াতে। তো এন্ড অফ দ্য ভিডিও দেখো। বাই। আরে দেখতে পারে না আমরা এখন কোথায় এসে গেছি?
এখন কোথায়? এনাগোলা জাংশনে। সরি। নামলাম এর্নাকুলাম জাংশনে, যেটাকে আমরা কোচিন বলেছি। এবার দেখা যাক আমাদেরকে কোথায় নিয়ে যায়, কোন হোটেলে। আমরা বাসে উঠলাম, আমাদের এর্নাকুলাম মানে কোচিন থেকে একটা বাস এসছে, সেই বাসটা আমার থেকে আমরা উঠলাম, এসি বাস। এখন আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। হোটেলের নামটা আমরা জানি না, দেখা যাক কী হয়। আমরা এখন হোটেলে ঢুকলাম। তা সোনার গলাটা বসে আছে বলে সোনা তো কথা বলতে পারছে না, তাই আমি কথা বলছি। এই দেখো আমরা এখানে ব্যাগ রাখলাম, ঠিক আছে সবাই। এই যে আমাদের রুম, রুমটা খুব সুন্দর দেখো। আর এই দেখো আমাদের বাথরুমটা, খুব সুন্দর। এই টেলিফোন আছে। তো গাইজ আমরা এখন একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে আবার আমরা তোমাদের সাথে কথা বলছি। আরে বাবা, আমি বললাম আমি ফোনের নাম্বারগুলো চিপে দিতে শুধু এটা নিয়েছি। এটা আমাদের দেখো। হ্যাঁ এখন আমরা বেরোচ্ছিলাম, কিন্তু ওনাদের তরফ থেকে বললো যে না আমরা তো সন্ধ্যেবেলা স্ন্যাক্সটা খেয়ে যেতে পারবো। দেখো স্ন্যাক্সে দিয়েছে বিট পকোড়া আর কাসুন্দি। সন্ধেবেলা টিফিন করে চলে গেছিলাম সাইট সিন করতে। সাইট সিন মানে নিজে নিজে ঘুরে যতটুকু দেখতে পাওয়া যায়। তো এখানে খুব তাড়াতাড়ি সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা মার্কেটে সেরকম কিছু দেখতে পারিনি। তো যাই হোক, পাশেই একটা চার্চ ছিল, সেখানে একটু ঘুরে দেখলাম। কি সুন্দর করে সাজিয়েছে, যেমন আমাদের ওখানে ঝুলনের সময় যেরকম করে সাজানো হয় ঠিক সেরকম ঝুলনের মতন করেই সাজিয়েছে। একটা ছোট গ্রাম যেখানে যীশু খ্রিস্টের জন্ম হয়েছে, নদী বয়ে যাচ্ছে, লোকজন হাঁটাচলা করছে, আরও কত সুন্দর করে সাজিয়েছে, বেশ চোখ জুড়িয়ে যাচ্ছিল। বলতে 6-7টা বিল্ডিং এর পর এই মতো না এত কোয়ালিটি। আচ্ছা সবাই একটু শুনে নেবেন, এইটা হচ্ছে নো স্মোকিং হোটেল। লনে আর কোনো জায়গায় স্মোক করবেন না, করলে ঘুমেন। আমরা রাতে ডিনার করতে যাচ্ছি। ডিনারে আছে ভাত, আলু ভাজা, পটলের তরকারি, বেগুন ভাজা আর মাংস। হ্যালো গাইস, কথা শুনতে পাচ্ছ কিনা জানি না, গলার অবস্থা এখনও খুব খারাপ, তার জন্য বাবু ব্লগিং করছে আপাতত। তো এখন রাত্রি বাজে 11:30, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ঘুমাবো। ওদের সাথে আবার কালকে দেখা হবে। ততক্ষণ জন্য টাটা। মর্নিং গাইস, আজকে আমরা বাসে করে একটা জায়গায় যাচ্ছি। ঠিক আছে, গুড মর্নিং গাইস। এই দেখো আমাদের এখন চা দিয়ে গেল, আমি দুধ চা নিয়েছি, বাবু আর মা লিকার চা নিয়েছে। তো এখন আমরা চা খাচ্ছি। আমাদের বলেছে 8টার মধ্যে রেডি হয় আমরা বেরোবো, এর মধ্যে ব্রেকফাস্ট দিয়ে দেবে।
তো তাড়াতাড়ি রেডি হয়নি, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। আর গলাটা কালকে একটু গার্গেল করেছিলাম রাত্রিবেলা, গলাটা মনে হচ্ছে একটু ভালো হয়েছে। সো গাইস দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আমাদের, বলে গেল এসে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। কেমন পুরিটা? পুরিটা কেমন? না না, সিট সবার নাম লেখা আছে, মানে একদম যে যেরকম বুকিং করেছে তার সেরকম ভাবে সিট করা আছে, কোনো চিন্তা করতে হবে না। এই যে পুরি দিয়ে একদম ওদের সিট করা। পায়েস। খাওয়াটা টেস্ট হয়েছে? ভালো হয়েছে? এই মিষ্টিটা দে। হ্যাঁ, আজ কোথায় যাবে? এন্ড অফ দ্য ভিডিও। বুঝি। তোমার কথা কিছু রাখতে পারিনি। ঠিক আছে, জানি। কোনো ব্যাপার না, চেষ্টা করেছি প্রচুর। কোনো ব্যাপার না। আর লাস্ট পর্যন্ত ওদের আমি বালিশ ট্রেছিল, আমি আবার ডিফারেন্স করছি। আর এন্ডাকুলা আমাদের সল্টলেক হচ্ছে আমরা আছি, আমরা দেখতে যাব পুরনো কোচি। ঠিক আছে, যেই শহরটা প্রথম তৈরি হয় ওখানে দেখবো আমরা ভাস্কো দা। এই গাইস দেখো রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি, আমাদেরকে ডাকছে বেরোনোর জন্য। তো দেখো সবাই রেডি হয়ে নিয়েছে। এই যে হ্যালো। হ্যালো, রুমের অবস্থা দেখতে পাচ্ছ, এসেই সব কিছু গুছিয়ে নিতে হবে। তো গাইস আমরা এখন যাচ্ছি কোচিতে। ফার্স্ট ডে আমরা কোথায় বেড়াতে গেলাম সেটা জানার জন্য অবশ্যই দেখতে হবে এর সেকেন্ড পার্টটা। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের মতন টাটা, দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর সবাইকে ভালো রাখবে।